যে হারে অনলাইনে তেলের ব্যবসা বাড়তেছে, মনে হয় প্রত্যেক ঘরে ঘরে একজন করে তেল ব্যবসায়ী হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের বোন অনেক ভালো আছি। ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশেই থাকবেন। তো আমি আজকে আমার মেয়ের জন্য চুলের তেল বানাবো। এত পরিমাণে অনলাইনে সবাই তেল বিক্রি করতেছে, আর এই তেলগুলো দেখি অনেকে ভালো রিভিউ দিচ্ছে বা তারা ফিদা হয়ে যাচ্ছে। আবার অনেকে বলে তাদের চুল নাকি একদমই শেষ, চুল উঠে একদম শেষ হয়ে গেল এই তেল মাথায় দিয়ে। তা আমি আর এত রিস্ক নিলাম না, যেহেতু আমার মেয়ে মাথায় দিবে তেলটা, সেহেতু মনে করলাম যে আমি একটু বাসায় বানিয়ে দিই। ওরাও তো এইগুলো দিয়েই বানায়, এগুলো দেই কিনা তা নিজেও জানি না, কিন্তু আমি যেগুলো রেমেডি ব্যবহার করব ওইগুলো আগে একটু দেখছেন, তারপর আমি ডিটেলে সব বলে দিব যে কী কী দিয়েছি আমি। তো আমি কিন্তু এখানে 400 গ্রাম তেল নিয়ে নিতেছি। 200 গ্রাম করে ছিল এক এক বোতলে। তো এই তেলটা নেওয়ার পরে হালকা একটু জাল দেওয়ার পরে আমি তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব, দিয়ে তারপর জাল দিব। এটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, অনলাইন থেকে এত টাকা তেল কিনে চুলগুলো নষ্ট না করে নিজে ঘরে একটু যদি কষ্ট করে বানিয়ে নেন, তাহলে কিন্তু খুবই উপকারও হবে, ভালো হবে। আর এই যে সব কিছু ছিল এখানে একটা একটা দিব, বলে দিব আমি কি কি দিব। হ্যাঁ, তাই এইটা কি ছিল বলেন তো? এইটা ছিল আমলকি। আমি আমলকি, জলপাই, অ্যালোভেরা, পেঁয়াজ, মেথি, মানে সব কিছু দিয়ে তারপর আমার তেলটা আমি বানিয়ে নিয়েছি। আর এই যে আমি মাঝখানে একটু ভিডিও করতে পারি নাই, তেলটা আমার হয়ে গেছে প্রায়, তখন একটু ভিডিও নিয়েছিলাম, ভিডিও ক্লিপ রাখছিলাম, সেটাই দিলাম। আর অনলাইন থেকে এই ধরনের তেল না কিনাই ভালো। চুলগুলো নষ্ট করেন না, এত শখ করে সবাই চুলের যত্ন করে চুল বড় হওয়ার জন্য। তো এই এত টাকা দিয়ে তেল কিনে যদি আপনার চুলগুলো নষ্ট হয়ে যায়, কী দরকার বলেন এত টাকা খরচ করে চুল নষ্ট করার? ঘরে যদি একটু কষ্ট করেন তাহলেই তো খুব হেলদি চুলও পেতে পারেন। আর আপনিই জানেন যে উপকরণগুলো একদম আপনার হাতের নাগালেই থাকবে সবগুলো, এগুলোও নিতে পারেন। যাই হোক, আমার মানে তেলের ভিতর দেওয়ার পরে যে উপকরণগুলো বেশি ছিল, এইগুলো আবার একটা মানে আমি রেমেডি পাতলা করে বানিয়ে নেবো, এটা আমার মেয়ের চুলে দিয়ে দিব। কারণ এটাও কিন্তু ভালোই, এই যে মেহেদি পাতা, তারপরে অ্যালোভেরা, পেঁয়াজ, এই উপকরণগুলো দিয়ে একটু মানে লিকুইড পানা একটা রেমেডি বানিয়ে ওইটা আবার চুলে লাগিয়ে চুলটা শুকিয়ে তারপরে ওয়াশ করে নিতে হবে। শ্যাম্পু না দিলে চলবে, কারণ এটা চুলের জন্য অনেক উপকার। পেঁয়াজের রস আপনি জানেনই চুলের গোড়া মজবুত করে, চুল ওঠা নিরাময় করবে। তো আমরা সবাই কিন্তু প্রত্যেকেই জানি একটু কষ্ট করলেই কিন্তু হয়ে যায়। তা আমরা বাঙালি আরামপ্রিয় মানুষ, কষ্ট করতে চাই না, এই জন্যই তো মনে করেন সব কিছু অনলাইনে পাওয়া যায়। অনলাইন থেকে অর্ডার দিলেই তো ঘরে চলে আসে। আর এই যে চুলের নিজের চুলগুলো নষ্ট করতেছেন, এগুলো না করে সুন্দর একটু কষ্ট করে বানিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আর এই যে আমার তেলও কিন্তু রেডি হয়ে গেছে। আর এই তেলটা আমার মেয়ের চুলের জন্যই বানাইছি। সবাই বলবেন আমি কি ঠিক করছি নাকি ভুল করছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।